বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাই জিহান আবিদ, ওনার সাথে একটা ছেলের সমস্যা হয়েছে। তো প্রতিষ্ঠিত কয়েকটি নিউজ মিডিয়াতে নিউজ করে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। তো এটা আসলে আমি খুব আহত হয়েছি, কারণ ওনার চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। দেখতেছি যতগুলো ধরেন 3টা সিএনজি যাচ্ছে রাইট ওয়েতে, 2টা আসতেছে উল্টা পথে। এটা কি সম্ভব? তাহলে এটাকে আপনি পুলিশ দিয়ে থামাতে পারবেন? ট্রাফিক পুলিশ কয়টা আছে? তা এখন যদি রাস্তার যানজট কমায় দিলাম, এখন আপনি ট্রাফিক রুলস না মানেন, তাহলে এখানেও একটা কিন্তু সামাজিক সচেতনতার বিষয় আছে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি অনুরোধ করেছি, উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি, আপনাদের সাথে আজকে বসার অনুরোধ হচ্ছে। আমরা শুধু আপনাদেরকে বলি এই নিউজ করেন ওই নিউজ করেন, কিন্তু আমি মনে করি যে এখন একটা সময় এসছে এই পরিবর্তিত বাংলাদেশে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা যে উন্নয়নমূলক বা দেশ পরিবর্তনের যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি, এখানে আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইরা, আমার যারা সাংবাদিক বন্ধু আছেন, ভাই আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, আপনাদের একটা বড় রোল এখানে আছে। যে সমাজ পরিবর্তন আমাদের চেয়ে আপনারা অনেক দ্রুত সময় করতে পারবেন। আপনাদের একটা নিউজ যেভাবে করে ছড়িয়ে পড়ে, এটা মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। একই সাথে যখন আপনাদের হাতে ওই ক্ষমতাটা থাকে, আমি খুবই বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের সকলের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আপনারা বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ এবং মানে সঠিক সংবাদটা মানে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমি অন্য কিছু বলছি না যে আপনারা ভুল করেন, বাট অনেক সময় যদি অসাবধানতা বশত আমার কথায় ধরেন একটা নিউজ করে দিলেন যেটা হয়তো সত্যতা নেই, তখন কিন্তু মানুষের মনে একটা কেওটিক হয়। আমি একটা উদাহরণ দিলে মনে হয় এটা আরো খুব ইজি হবে। 2-1 দিন আগে একটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমার এক ছোট ভাই জিহান আবিদ, ওনার সাথে একটা ছেলের সমস্যা হয়েছে। তো প্রতিষ্ঠিত কয়েকটি নিউজ মিডিয়াতে নিউজ করে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। তো এটা আসলে আমি খুব আহত হয়েছি, কারণ ওনার চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। হেয়ারলাইন ফ্র্যাকচারও হয়নি, উনি আঘাত পেয়েছে এবং ওনার হাত ভেঙে জায়গা থেকে অপরাধটা লঘু হয়েছে তা কিন্তু না। মানে অপরাধের গুরুত্বটা কিন্তু সেই গায়ে হাতই তো দিতে পারে না, এখানে হাত ভাঙার প্রয়োজন। তো এই যে এই সংবাদটা পরিবেশন করা হলো এবং এটা অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে নিউজটা করা হয়েছে, এবং যে করেছে সেও আমার খুব প্রিয়, আমার খুব স্নেহের। তো এই নিউজটা কিন্তু অনেক পার্থক্য, মানে একটা হলো আক্রান্ত হয়েছে আর একটা হলো হাত ভেঙে দিয়েছে। এটা তো ধারাও চেঞ্জ হয়ে যায় না, তাই না? তো এই একটা উদাহরণ দিলাম। এবং আরেকটা সবসময় কিছু কিছু সংবেদনশীল এলাকা আছে, বিকজ আমরা হাটাজারিতে আছি, বিশ্ববিদ্যালয়টা কিন্তু অত্যন্ত 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 সংবেদনশীল একটা জায়গা, যেখানে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন প্রান্ত থেকে আসে নিজেকে আলোকিত করার জন্য। আমরা ওই যখন দেখলাম কিছু কিছু স্পেসিফিক মিডিয়া নিউজ করছে স্থানীয় ধাতে আক্রান্ত, এই শব্দটা আসলে হলো কি একটা ঝামেলা লাগানোর শব্দ আমি মনে করি। অপরাধীর আবার স্থানীয় তো অস্থানীয়, চোর তো চোর, ডাকাত তো ডাকাত। স্থানীয় ডাকাত আর অস্থানীয় ডাকাত তো এরকম হয় না। যদি ডাকাতি করে, আমরা কি নিউজ করি যে স্থানীয় ডাকাত ডাকাতি করেছে, ডাকাত ডাকাতি করেছে, গ্রেফতার করা হয়েছে। এই শব্দ চয়নগুলো আমরা যদি একটু কারেক্ট করি, তাহলে অস্থিতিশীলতাটা কমে বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল ভিউ, আমার সব ভিউ যে সঠিক হবে তাও না, বাট আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এভাবে যে আমরা কোনো জায়গায় অস্থিতিশীলতা বা একটা মানে কেওস ক্রিয়েট করার জায়গায় আমরা যদি নিজেরাও একটু চেষ্টা করি যে আমাদের শান্তিটা বজায় থাকুক। অপরাধীর বিচারটা অবশ্যই হয়েছে ওই দিন, যে অপরাধী তাকে, এবং আগের এক ঘটনায় যে মারামারিতে একটা ছেলে ছিল, দোনোটাকে একজনকে 2:30 বাজে গ্রেফতার করেছে, একজনকে ভোর 4টা বাজে গ্রেফতার করা হয়েছে। এবং এই ছেলেগুলোকে গ্রেফতার করার ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রেখেছে স্থানীয় লোকজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সাহায্য করেছে। তাহলে এই যে হঠাৎ করে একটা শব্দ ব্যবহার করা একটা ছোট্ট গোষ্ঠীকে ফ্যাসিলিটেট করার জন্য, আমার মনে হয় এই যে শব্দ চয়নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। যে স্থানীয়, তখন আবার ওরা মনে করে কি রে ভাই সমস্ত হেল্প করলাম, এটা করলাম, যা কিছু এখন স্থানীয়। এখন স্থানীয়তা একজন দুইজনের বিষয়। আর এটা তো স্থানীয় বলতে আপনি স্থানীয়, আমি স্থানীয়, সেও মানে যারা চাকরি করছেন তারা বাইরে, আমরা এখানে যারা আছি আমরা সবাই তো স্থানীয়। তো আমরা তো আর কেউ এগুলো করি না। তো অপরাধীকে শুধু অপরাধী বলে কেউ আমার সাথে ছবি দিচ্ছে, কেউ অমুকের সাথে ছবি দিচ্ছে, ঠিক আছে, আমাকে তারা ধন্যবাদ জানানো দরকার যে ছেলের আমার সাথে ছবি আছে, সে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। এটা বিরুদ্ধে যায় কিন্তু। তো এই জিনিসগুলো আমরা প্রমোট না করলে
আমার কথা বলছি না, আমি বলছি শব্দ চয়নের ব্যাপারটা, যে স্থানীয় লোক আক্রমণ করছে। কেন স্থানীয় লোক আক্রমণ করবে? 2-4টা ছেলের সাথে ঝামেলা হয়েছে, একটা ছেলে বেআইনি ভাবে তাদের গায়ে হাত তুলছে, সে অপরাধী, তাকে আইনের আওতায় আনা হয়েছে। আরেকটা বিষয় সবসময় বলা হয় জামিন যেন না হয়, এটা আমার আপনার হাতে। এই কাজ করলে কি আমার সাথে ফ্যাসিস্ট সরকারের কোনো পার্থক্য থাকবে? আমি কি বিচারককে বলতে পারি ওকে জামিন দিয়েন বা দিয়েন না? আমি ওসি সাহেবকে বলতে পারি গ্রেফতার করেন, আমি র্যাব সাহেবের কমান্ডারকে বলতে পারি ভাই এখানে ঝামেলা আছে, আপনি টিম পাঠান গ্রেফতার করুন। আমি তো গ্রেফতার করতে পারি না, আমি তো এটা দায়িত্ব না। তো এই জিনিসগুলো যেন আমরা একটু সংবেদনশীলতার সাথে দেখি। এটা দেখতে হবে কি আমাদের জনগণটা স্বস্তিতে থাকবে, নিরাপদে থাকবে। দেখেন হাটাজারি কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিময় এবং আমি এটাকে বলবো অসাম্প্রদায়িক একটি জনপদ। এটাকে কিন্তু কোনোভাবেই যে যতই চেষ্টা করুক এটাকে সাম্প্রদায়িক বা আমি এটাকে কোনো সব কাজভাবে অস্থিতিশীল হতে দেব না। এটা আমার কমিটমেন্ট আমার 5 লাখ ভোটারের প্রতি, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতিও কমিটমেন্ট, যারা আমাকে ভোট এখনো দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারেননি বা ভোট দেননি তাদের ব্যাপারে আমার এটা কমিটমেন্ট। এখানে কোনো ব্যত্যয় হবে না। এবং আমি আপনাদের মাধ্যমে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমার কোনো ব্যক্তিগত রাগ, অনুরাগ, বিরাগের বশত আমি আজকের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেইনি, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনারা দেখবেন বিগত 17 বছর আমি যখন আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো হিংসাত্মক বা আমি কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য রাখি না। আমি আমার বক্তব্য রেখেছি। আমি যদি মনে করি কোনো সরকার মানে অন্যায় কাজ করেছে, আমি অন্যায় কাজের প্রতিবাদ করেছি, আমি অন্যায় বিষয়টা তুলে ধরেছি। আমি কিন্তু কোনো সময় কোনো হিংসাত্মক বা কারো ব্যক্তিগত চরিত্র হনন করে কোনো ধরনের বক্তব্য আমার পুরো কর্মময় জীবনে আমি কোনো সময় দেইনি, আমি ভবিষ্যতে দেব না। এবং আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই, আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আজকে এতটুকু পর্যন্ত আসার জন্য, আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ পরের বার ভোটে জিতবো কি জিতবো না এটা জনগণের উপর ডিপেন্ড করে, সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমার কারণে আপনাদের কারোই কোনো পর্যায়ে কোনো সময় মুখ ছোট হবে না, মাথা নিচু হবে না। আমি আমার সততা, আমি আমার নিষ্ঠা এবং আমার জনগণের প্রতি যে কমিটমেন্ট, জনসেবা দেওয়ার বিষয়টা, এটা আমি সর্বত্রে রাখবো। এবং এই কাজ করতে গিয়ে আমাকে যে যত কিছু বলুক না কেন, যতই সমালোচনা করুক না কেন, কেউই আমি আমার কোনো সিদ্ধান্তই, কোনো কর্মই কোনো রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তীতে আমি কোনো সময় নেই নাই। আমি আমৃত্যু এই কাজ করব না, কারণ জনগণ আমাকে যে সম্মানিত করেছে, চট্টগ্রামের কক্সবাজার থেকে 20টি সিটের মধ্যে সর্বাধিক ভোটে ব্যবধানে আমাকে এখান থেকে নির্বাচিত করেছে। এইটা আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জীবনের সর্বোচ্চ পাওয়া। এর চেয়ে বেশি আর আমার কিছু পাওয়ার নেই, আমার চাওয়ারও নেই। আমি আমৃত্যু চাই এই যে জনপদের মানুষ আমাকে নির্বাচিত করেছে, আপনারা যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, আমি যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আমি যেন আপনাদেরকে আমার কর্মের মাধ্যমে সম্মানিত করতে পারি, এই অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারি, এবং এই এলাকার মানুষকে আমি যেন সেবা দিয়ে আমি তাদের মধ্যে অমর হয়ে থাকতে পারি। এটাই আমার প্রচেষ্টা। এর বাইরে আমার আর কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। কিন্তু এই